আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহজাবিন মাহমুদ। লন্ডনে ফ্রোজেন ফুডের নতুন ব্র্যান্ড বেঙ্গল কিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাকটন রিটেল পার্কের ফুড বাজারে কাস্টমারদের জন্য নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট লঞ্চ করেন ব্যবসায়ী আকলু মিয়া। শতাধিক ফ্রোজেন পণ্যের মধ্যে রয়েছে পরোটা, সিঙ্গারা, সমুচা সহ বাংলাদেশি জনপ্রিয় বিভিন্ন স্ন্যাক্স, শুটকি, টাকি মাছের সহ নানা রকম ভর্তা, চালতা, বড়ই, আম, জাম সহ নানা রকম ফলের বিভিন্ন রকম আচার এবং রুই, কাতলা মাছ সহ বিভিন্ন ফ্রোজেন রেডি টু ইট মিল। প্রোডাক্ট লঞ্চ উপলক্ষে 5 দিন ধরে আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ভেজিটেবল এবং নানা জাতের আমের উপর স্পেশাল অফার দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত এই বিশেষ অফার চলবে বলে জানিয়েছেন আকলু মিয়া। বেঙ্গল কিং ব্র্যান্ড ইউকেতে লঞ্চ করলাম ইন ফুড বাজার ব্যাকটন রিটেল পার্ক। বেঙ্গল কিং ওভার 100 আইটেম আছে আমার কাছে, ডিফারেন্ট আইটেম। এক্সিস্টিং অনেকগুলো আইটেম আছে প্লাস নিউ আইটেম। এক্সিস্টিং আইটেমগুলা ডাল পুরি, আলু পুরি, সিঙ্গারা, সমোসা, এগুলা একটু কিছু ডিফারেন্ট ফিলিং দিয়া করছি, কিছু জাল দিয়া করছি, কিছু ডিফারেন্ট ওয়ান বলতে ডাল সমোসা করছি, আলু ভাজি সমোসা করছি, সয়া সমোসা করছি, আর অনেকগুলা ভর্তা আছে, লাইক বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, অনেকগুলা আচার আছে, বড়ই আচার, জলপাই আচার, মিক্স আচার, চলতা আচার, নানান ধরনের আচার আছে। রেডিমেডও আছে, কারিজগুলো আছে, রুই মাছ, কই মাছ, ইলিশ মাছ এখনো আসে নাই, আসতেছে। প্লাস আরো মাছ আছে, শিং মাছ আছে, আরো কয়েকটা মাছ আছে, ছোট মাছ আছে, মাছের ঠেঙ্গা আছে, মানে নানান ধরনের আইটেম, ওভার 100 আইটেম আছে ফুড বাজার পাওয়া যায় এগুলো। লুটনের একটি সেখানে বসবাসরত সিলেট 1 আসনের প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। গোলাম জাকির চৌধুরীর সভাপতিত্বে ও মনসুর আহমদ রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এখনও পূর্ণতা পায়নি। গত 16 বছরে এর কোমর ভেঙে দেওয়া হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে সিলেট এয়ারপোর্টে আন্তর্জাতিক সকল বিমান অবতরণ করবে এবং এয়ারপোর্টে সকল স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। যে এয়ারপোর্টে শুধু কনভেয়ার বেল্ট না, ইমিগ্রেশন পয়েন্ট, কাস্টমস যেখানে এসেস হয়, তার প্রতিটা জায়গায় সম্পূর্ণ পুরো বিমানবন্দর আমরা সিসিটিভির আওতায় আনব, যাতে জবাবদিহিতার সুযোগ দৃঢ়ভাবে তৈরি হয়। এটা বিমানবন্দরে নেমে যেন তাদের প্রত্যাশিত সম্মান মর্যাদা পান, সেটা আমরা নিশ্চিত করব। সিলেট বিমানবন্দরে শুধু বিমানের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা হয়। ইনশাল্লাহ আমরা দায়িত্ব পেলে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন সিলেট থেকে পরিচালনা করতে যায় ফ্লাইট, তাদের প্রত্যেকের জন্য সেই সুযোগটাও আমরা উন্মুক্ত করব। বাংলাদেশি ডায়াসপোরার সাথে তার রুটের সম্পর্কটা যেন চিরস্থায়ী হয়, সেই জন্য আমরা এমন একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করব ইনশাল্লাহ, যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ব্রিটিশরা নিজেরাই আগ্রহী হবেন সিলেটে গিয়ে বিনিয়োগ করার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল ব্যক্তিদের সন্ধানের দাবিতে বার্মিংহামে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। বিশ্বনাথ ও ওসমানীনগরের বিপুল সংখ্যক প্রবাসী এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বাঙালি অধ্যুষিত উইটন রোডের একটি রেস্টুরেন্টে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বহুল প্রত্যাশিত এবং সময় উপযোগী উক্ত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথের কৃতি সন্তান ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহসভাপতি মাহফিজ খান এবং পরিচালনা করেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি তরুণ উদীয়মান নেতা মুদাসির খান। আজকে আমরা এখানে বার্মিংহামে বসবাসরত বিশ্বনাথ এবং ওসমানীনগরবাসীর উদ্যোগে একটা দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা দোয়া করছি আমাদের 3 বারের সহপ্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং আমাদের প্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের হুজ হওয়ার জন্য, উনি যাতে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন, ওনার জন্য দোয়া করেছি। এবং আমরা
জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করেছি, তিনি যেন বিনয়ের সাথে দেশে যান এবং আগামী দিনে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারেন। এইসব নিয়ে আমরা আলোচনা করেছি এবং সুন্দর এবং সফল সভা আজকে অনুষ্ঠিত হয়েছে এখানে বার্মিংহামের আস্টন এলাকায়। সর্বপ্রথম ধন্যবাদ জানালাম উসমানীনগর এবং বিশ্বনাথবাসীর পক্ষ থেকে। আজকে এত রাত্রে দিনে এত প্রায় 150 উপরে মানুষ আজকে শুধু উসমানীনগর বিশ্বনাথের জননেতা মিলিয়া সালির সন্ধানের দাবিতে আজকের এই দোয়া মাহফিল আলোচনা সভায় আসছেন এবং তাহসিনা রুস্তিনার হাতকে শক্তিশালী করার লাগে আইসন জেনে, তার জন্য আমি উসমানীনগর এবং বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সবাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করলাম, জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং জননেতা মিলিয়া সালি আনসার আলী সহ গুরুমকৃত সকলের সন্ধান দাবিতে দোয়া মাহফিলের সফল এবং সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আগামী নির্বাচনে সিলেট 2 বিশ্বনাথ এবং উসমানীনগরে জনাবা তাহসিনা রুস্তি লুনার পক্ষে কাজ করার জন্য সবাই ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য বা তাহসিনা রুস্তি লুনার পক্ষে কাজ করতে গিয়ে সবাই আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। এর আগে শফিকুল ইসলাম রাজার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহাম যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আবারক আলী চেয়ারম্যান, আব্দুল লতিফ জেপি, তারন মিয়া, ব্যবসায়ী আহমদ আলী, আজির উদ্দিন আবদাল, মাসুক মিয়া, গুলজার আহমদ, ফয়সল, আব্দুল কাইয়ুম, বুরহান উদ্দিন, মুশাহিদ তালুকদার, কাজী আঙ্গুর মিয়া, আব্দুল খালিক, আব্দুল বাসিদ, বেলাল উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা নিখোঁজ ইলিয়াস আলী এবং আনসার আলীর সন্ধান জোরদার করার জোর দাবি জানান এবং ইলিয়াস পত্নী তাহসিনা রুশদি লুনার প্রার্থিতা নিশ্চিত করার জোর দাবিও জানান। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, TV1। পূর্ব লন্ডনে প্রায় 4 শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকের মিলন মেলা। মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তারেক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মঈন কাদরি, ফারুক আহমেদ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর্যায়ক্রমে অতিথিদের মধ্যে থেকে গান, কবিতা, কৌতুক পরিবেশন করা হয় এবং কমিউনিটিতে বাংলাদেশিরা একে অন্যের সহযোগিতায় কিভাবে ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। টাওয়ার হ্যামলেটস টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে 2025 সালের টাওয়ার হ্যামলেটস সৃজনশীল লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় 9 বছর বয়সী নাবিহা মুজাহিদের লেখা প্রবন্ধ নির্বাচকদের কাছে অসাধারণ হিসাবে সমাদৃত হয়েছে এবং প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে প্রথম পুরস্কার অর্জন করে। প্রখ্যাত লেখক গাই ব্যাস এবং ক্লোই ইংপেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টাওয়ার হ্যামলেটস স্কুলস লাইব্রেরি সার্ভিসের ম্যানেজার জ্যাকব টার্নার জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল লেখালেখির প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবে। বিজয়ীদের লেখাগুলো প্রকাশিত হবে একটি সংকলনে। প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে বিশাল সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স আয়োজিত সমাবেশে আবুল খায়ের লস্করের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইমরান আহমদ, মোহাম্মদ নজরুল ইসলাম, গোলাম ফারুক ভূঁইয়া, ওবায়দুল্লাহ কয়েচ, মীর জাহান, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম ও সাংবাদিক রাবিয়া আক্তার সুবর্ণা। তারা বলেন, অতীতের কোনো সরকারই প্রবাসীদের ভোটাধিকারের দাবি পূরণে সত্যিকার অর্থে কোনো আন্তরিকতা দেখায়নি। বিগত 54 বছর শুধু মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল, অথচ প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটাধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। প্রবাসীদের প্রণোদনা নয়, বরং পেনশন প্রদান ও প্রবাসীদের লাশ বিনা শর্তে বাংলাদেশে পাঠানোর দাবি জানিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির আয়োজনে। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল ইসলাম কাউছার।
প্রবাসীদের পেনশন প্রদান, পাসপোর্ট জটিলতার সমাধান ও সরকারি খরচে প্রবাসীদের লাশ প্রেরণ সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি নিয়ে মতবিনিময় সভা করেছে মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির আয়োজনে। ইটালির মিলানোর প্রাণকেন্দ্রে অবস্থিত আভিজাত্য ইন্ডিয়ান রেস্তোরাঁয় এতে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার। প্রবাসীদের পাশে সবসময় আমরা ছিলাম এবং আগামীতেও আছি এবং থাকবো। বিশেষ করে যে সব প্রবাসী ভাই বোনদের পাসপোর্ট সমস্যা রয়েছে, এগুলো আমরা বলবো যে মিলান কনসুলেট এবং দূতাবাস রোম যেন অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা এবং বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর যেন আমাদের এই ভাই বোনদের যে সংশোধনী পাসপোর্টগুলো রয়েছে, ভুলভ্রান্তি রয়েছে, এগুলো যেন ঊর্ধ্বে থেকে পাসপোর্টগুলো প্রদান করে, এই অনুরোধ আমরা মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির আজকের এই সভার মাধ্যমে আহ্বান জানাই। পাশাপাশি আমাদের প্রবাসীদের যেন পেনশন স্কিমের আওতায় আনা হয়। প্রণোদনা আমরা চাই না, পেনশন চাই। এবং লাশ প্রেরণ যে ওয়েজনাস কল্যাণ বোর্ড রয়েছে, যাদের কল্যাণ বোর্ড করা হয়নি তারাও যেন লাশ প্রেরণটা তাদেরও যেন হয়। সার্বিকভাবে আমরা এটা অনুরোধ করি আমাদের বাংলাদেশ সরকারের কাছে। প্রচার সম্পাদক রতন হক সভা পরিচালনা করেন। আমরা চাই কমিউনিটির সবাইকে নিয়ে আমাদের প্রেস ক্লাব দুর্বার গতিতে এগিয়ে যাক। আমি সকলকে শুভেচ্ছা জানাই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, সদস্য সাইফুল ইসলাম মোল্লা, আসিফ শাহরিয়ার রাজীব, জুলহাস উদ্দিন আহমেদ সহ আরো অনেকে। মিলান বাংলা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে আমি বলতে চাই যে সর্বদা আমাদের প্রেস ক্লাবের জন্য যে কাজ করেছেন, শুধু মিলান না, সারা বিশ্বব্যাপী তার যে প্রচারণা রয়েছে সেটা অব্যাহত রাখবেন। এবং সেই সাথে আমি আরেকটা প্রেস ক্লাব সভাপতির কাছে আবেদন রাখবো যেন আমাদের ভোটার অধিকারটা স্বয়ংসম্পূর্ণভাবে কার্যকর হয়, সেই আবেদন রাখবেন। আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা রইল ওনার আগামীতে কাজ চলার জন্য। অনেক অনেক অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি ইংল্যান্ড সফরে ইউকের কয়েকটি গণমাধ্যমের টকশোতে প্রবাসীদের পেনশন প্রদান, ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের কার্ডবিহীন লাশ প্রেরণ এবং প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসানের দাবি জানান। এই বিষয়ে গুরুত্ব আরোপ করে প্রবাসীদের এই জনগুরুত্বপূর্ণ দাবিগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান বক্তারা। এ সময়ে এটিএন বাংলা ইউকের সিইও এর পক্ষ থেকে মিলান প্রতিনিধির পরিচয়পত্রটি হাতে তুলে দেন প্রেস ক্লাব সভাপতি। সভায় প্রবাসীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে রোম দূতাবাস ও মিলান কনসুলেটে অ্যাপয়েন্টমেন্টবিহীন পাসপোর্টকরণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি দূতাবাসের লোকবল বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়। রিয়াজুল ইসলাম কাউসার, টিভিঅন নিউজ, মিলান, ইতালি। ইতালির উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফোরলি চেজানা প্রভিন্সের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী সভা এবং বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজমতুল্লাহ শিকদার রবিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নূর হুসাইন জমির, রোমান খান, মোহাম্মদ সেলিম হুসাইন, মোহাম্মদ জুয়েল পাশা ও শিমুল মিয়া সহ আরও অনেকে। আগামী নির্বাচনে তারেক রহমানকে দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসাতে দেশের বিদেশের সকল ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। সৌদি আরবের আছিল প্রদেশের আবহা খামিজ মোসাইত অঞ্চলের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল উইং। জসিমউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন শাহজাহান সিরাজ ও ওসমান গনি। স্বাগত বক্তব্য রাখেন ইনভেস্টর্স ফোরামের সভাপতি ফরিদ আহমেদ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর্স এবং পেশাজীবীরা।